এই রেজিস্টারটা হচ্ছে ফিশবোন অ্যান্ড পিডিসিএ রেজিস্টার। কোনো রেজিস্টার বানালে এইভাবে রেজিস্টারটাকে সার্টিফাইড করতে হবে, যে রেজিস্টারে পেজ মার্ক দিয়ে সেখানে কতগুলো পেজ আছে সেইভাবে সার্টিফাইড করে সেখানে সিএইচওর স্ট্যাম্প আর সিগনেচার থাকবে। এটা হচ্ছে ফিশবোন অ্যানালাইসিস। এখানে হচ্ছে আমি এটা একটু ভুল করেছিলাম, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা মাছের মতো, এটা হচ্ছে মাছের মাথা, এটা মাছের লেজ, আর এটা হচ্ছে কাঁটা। আই মিন কি কি প্রবলেমগুলোর জন্য আমাদেরকে এই জায়গাটা পৌঁছাতে দিচ্ছে না, এটা হচ্ছে এফেক্ট। যে কোনো প্রবলেমের জন্য প্রথমে কি হচ্ছে, কি কি মেটেরিয়াল আমার লাগবে যেটা আমার নেই বলে আমি এই জায়গাটায় পৌঁছাতে পারছি না, কি কি মেশিন লাগবে, কি কি ম্যান পাওয়ার লাগবে। হয়তো অনেক সময় দেখা যায় যে আমাদের ম্যান পাওয়ার কমের জন্য আমরা অনেক কিছু সার্ভিস দিতে পারছি না। তারপর হচ্ছে কি কি মেথড, কোন কোন মেথডগুলো আমাদেরকে জানতে হবে, মেজার কি পরিমাণে কোনটা কতটা পরিমাণে দিতে হবে তবে জিনিসটা ঠিকঠাক হবে। আর হচ্ছে এনভায়রনমেন্ট, মানে আমরা যে জায়গাটায় কাজ করছি বা আমাকে পরিবেশটা আমাকে সেই কাজটা অ্যাচিভ করতে কতটা হেল্প করছে। আর পিডিসিএটা হচ্ছে প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। মানে কোনো একটা কিছু কাজের ইমপ্রুভমেন্টের জন্য তোমাকে ফার্স্টে একটা প্ল্যান করতে হবে, সেই প্ল্যানটা তোমাকে প্রথমে করতে হবে, করার পর দেখতে হবে যে তুমি যে প্ল্যানটা করে যে কাজটা করলে সেই কাজটা ঠিকঠাক হয়েছে কিনা, সেটা হচ্ছে চেক। এরপরে হচ্ছে অ্যাক্ট, তুমি যে কাজটা করেছো সেটা ঠিকঠাক কাজ করছে কিনা, মানে কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা। এখানে আমি একটা টপিকের ওপর আলোচনা করেছি, হ্যান্ড ওয়াশিং অ্যান্ড বিএমডাব্লিউ ম্যানেজমেন্ট ইন ভিএইচএনডি সাইট। মেনলি আমরা যারা ভিএইচএনডি সাইটে যাই, হয়তো এমন এমন জায়গায় আমরা ভিএইচএনডি করি যেখানে হ্যান্ড ওয়াশ করারও কোনো জায়গা থাকে না, বা হয়তো আশা দিদিরা যারা থাকে বা যারা পেশেন্টরা থাকছে তারা বিএমডাব্লিউ সম্বন্ধে যথেষ্ট পরিচিত নয়। তো কি করে, যেখানে যে ইচ্ছা জিনিস ফেলে দেয়, তো সেটা করে এনভায়রনমেন্ট মানে পলিউটেড হওয়ার চান্সেস অনেক বেশি। তো এই জায়গাটা আমাকে যেতে গেলে কি কি জিনিস আমাকে কাঁটার সৃষ্টি করছে সেইগুলো আমি বানিয়েছি। মেটেরিয়াল কি হচ্ছে, আমাকে লিকুইড হ্যান্ড ওয়াশ বা সোপ থাকতে হচ্ছে, কালার কোডেড বিন ব্যাগ আমাকে রাখতেই হবে বায়োমেডিক্যাল ম্যানেজমেন্টের যাতে কোনো প্রবলেমটা না হয়। মেথড কি, হ্যান্ড ওয়াশিং প্রসেসটা আমাকে জানতে হবে। পিপলকে হচ্ছে ক্লিনিক্যাল স্টাফ অ্যান্ড পাবলিক, স্টাফকেও জানতে হবে আর পাবলিককেও আমাদেরকে জানাতে হবে যে কিভাবে আমরা হ্যান্ড ওয়াশ করবো বা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টে কোথায় আমাদের কি ফেলা উচিত। এরপর হচ্ছে ইকুইপমেন্ট, এটা হচ্ছে ডিসপেন্সার থেকে আমাদের নেওয়ার কথা। তো এটা হচ্ছে ডিসপেন্সার আমাদেরকে ঠিক ঠিক জিনিস হয়তো সাপ্লাই দিতে পারছে না, তো ইকুইপমেন্টটা হচ্ছে ডিসপেন্সারের জন্য প্রবলেম হচ্ছে। আর হচ্ছে লোকেশন অর এনভায়রনমেন্ট, লোকেশনটা কি হচ্ছে, ভিএইচএনডি সেশন সাইট যেটা, সেখানে হয়তো ঠিকঠাক পরিমাণে আমাদের জায়গা পাচ্ছি না, বা ওই যে বললাম হ্যান্ড ওয়াশ করার সাফিসিয়েন্ট জায়গা নেই, বা হয়তো জায়গাটা এতটাই কনজেস্টেড সেখানে আমি কালার কোডেড বিন ব্যাগগুলো রাখতেও পারছি না। তো এটা একটা প্রবলেমের সৃষ্টি করছে। এটার এগেনস্টে আমি কি কি পিডিসিএ করেছি সেটা তোমাদের সাথে আলোচনা করছি। পিডিসিএ প্রথমে আমি কি প্ল্যান করলাম, টু ইমপ্রুভ হ্যান্ড হাইজিন প্র্যাকটিসেস, আমাকে এটা ইমপ্রুভ করতে হবে। টু ইমপ্রুভ নলেজ অ্যাবাউট বায়োমেডিক্যাল ওয়েস্ট ডিসপোজাল, ট্রেন দ্য আশা প্রপারলি অ্যাবাউট হ্যান্ড ওয়াশিং প্রসেস অ্যান্ড বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। আমি ডু কি করলাম, টু ক্যারিড আউট অল আর্টিকেলস ফর হ্যান্ড ওয়াশিং অ্যান্ড কালার কোডেড বিন ব্যাগ ফর কালেক্ট বায়োমেডিক্যাল ওয়েস্ট, আমাকে এগুলো নিজেকে ক্যারি করতে হচ্ছে। চেক কি, চেক অল আর্টিকেলস আর প্রেজেন্ট ইন ভিএইচএনডি সেশন অর নট, চেক দ্যাট দ্য বিএমডাব্লিউ আর প্রপারলি ক্যারিড আউট টু দ্য বিপিএসসি আফটার ভিএইচএনডি সেশন, চেক ইট দ্য বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট রেজিস্টার অ্যান্ড রেকর্ড আর মেনটেন্ড। আর এটার এগেনস্টে অ্যাক্ট কি হবে, হ্যান্ড ওয়াশিং ইজ ডান বিফোর অ্যান্ড আফটার ভ্যাকসিনেশন অ্যান্ড ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট পার্সোনাল হাইজিন, বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ইজ মেনটেন। তো এটা হচ্ছে আমি একটা টপিকের ওপর আলোচনা করেছি, তোমাদের সুবিধার জন্য আমি আর একটা টপিকের ওপর আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। প্রবলেমটা মেনলি আমাদের সবারই হয়, unavailability of doctor in teleconsult and time consuming procedure
ফর অনলাইন প্রেসক্রিপশন। তো সেটার জন্য আমাদের কি কি সমস্যা ক্রিয়েট করছে? মেটেরিয়াল, পুয়ার ওয়াইফাই কানেকশন। মেথড কি? কনসালটেশন প্রসেস হ্যাম্পার। পিপল কি হচ্ছে? স্টাফ হ্যান্ডেলিং সো মেনি সার্ভিসেস অ্যাট HWC, মানে CHOকে একই টাইমে টেলিমেডিসিন করতে হচ্ছে, আরও পেশেন্ট আসছে তাদের অ্যাটেন্ড করতে হচ্ছে, তো সেই মানে মানুষের দ্বারা এটা একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। বা হচ্ছে পেশেন্ট গেটিং ইরিটেটেড, আর এটা হচ্ছে একটা টাইম কনজিউমিং প্রসেস। ইকুইপমেন্ট কি হচ্ছে? স্লো স্পিড অফ ল্যাপটপস কানেকশন। আমাদেরকে যে ল্যাপটপগুলো দেওয়া হয়েছে, যদি সেগুলো পরে হয়তো আমরা র্যাম দিয়ে বা জিবি দিয়ে না, অনেকের এটা হয় যে আমাদের যে ল্যাপটপগুলো দেওয়া হয়েছে সেগুলো স্পিড অনেক কম, তো সেই জন্য হয়তো আমাদের টেলিমেডিসিন করতে একটু প্রবলেম হচ্ছে। আর এনভায়রনমেন্ট কি হচ্ছে? ক্রাউড অ্যারাইজ ফর দ্য টাইম টেকিং প্রসিডিওর। মানুষজন কি হয়, একটা মানে এলো হয়তো সেন্টারে, তো যখন দেখছে টেলিমেডিসিনে এত দেরি হচ্ছে তখন একটা চেঁচামেচি, এত কেন সময় লাগছে, এত কিছু। তো এই প্রবলেমগুলো মানে হচ্ছে কাটা, এটার জন্য আমরা এখানটা পৌঁছাতে পারছি না। তো তার জন্য আমি PDCA কি করেছি, প্ল্যান কি করেছি? টু ইনফর্ম হায়ার অথরিটি টু অ্যারেঞ্জ ডক্টর ফর টেলিকনসালটেশন, to discuss about TM process to all the patients that it is time consuming procedure, to inform higher authority for better Wi-Fi connection। এটা আমি প্ল্যান করলাম যে আমাকে এগুলো করতে হবে। এগুলোর এগেনস্ট আমি কি করেছি? ডিসকাশন ডান অ্যাবাউট টেলিমেডিসিন প্রসেস টু অল পেশেন্টস, ইনফর্ম টু BMOH টু অ্যারেঞ্জ ডক্টর ফর টেলিমেডিসিন ইন মান্থলি মিটিং। চেক কি করলাম? পেশেন্ট আর ওয়েল নোন অ্যাবাউট দিস টাইম টেকিং TM কনসালটেশন, চেক ব্লক ডক্টরস আর অ্যাভেলেবেল অর নট। এটার এগেন্সে অ্যাকশন কি হচ্ছে? ব্লক ডক্টরস আর অ্যাভেলেবেল ফর টেলিকনসালটেশন, পেশেন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই টেলিমেডিসিন কনসালটেশন ইজ টেকিং টু মাচ টাইম। তো এটা হচ্ছে ফিশবোন, তার এগেনস্টে PDCA। আশা করি আমি তোমাদেরকে অনেকটা বোঝাতে পেরেছি। আর যদি কারোর কিছু বুঝতে অসুবিধা থাকে, কোয়ারি থাকে, আমাকে অবশ্যই জানিও।